ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আলোচক আন্তর্জাতিক খতমে নবুয়ত মুভমেন্ট বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির আওলাদে রাসূল তাহরিকে খতমে নবুয়তের আমির আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী, জৌনপুর, ভারত। হুজুরকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। তুমি বাইক ধরে বসে থাকো, ভিতরে আসো, ভিতরে আসো। ঘুরো হ্যাঁ, লাগাও ভিতরে আসো, তুমি বসো। اللهم صل على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت پڑھن اللہم وعلى آل سيدنا محمد مصطفیٰ نبیوں کی سردار ہے دونوں جہاں کی سرکار آپ خاتم الانبیاء ہیں سید الابرار اللہم صلی علی سیدنا مولانا محمد حبیب خدا ہیں آپ جناب حضور محبت وحی ہیں عرش خدا کی نور اللہم صلی علی وعلی آل سیدنا مولانا محمد My goodness. Rasulullah sallallahu alaihi wasallam khatamallahu bihin nubuwah wa hakama an la nabiyya ba'dahu balaghal ula bikamalihi hasunat jami'a khisalihi mohabbat purun balaghal ula bikamalihi kashafat duja bijamalihi hasunat jami'a khisalihi balaghal ula bikamalihi kashafat duja bijamalihi hasunat jami'a khisalihi sallu alayhi wa
آله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহাব মাসিহাতা দরবার বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে এই দুপুরবেলা প্রচন্ড ব্যস্ততার মধ্যে কোরআন ও সুন্নাহর আকর্ষণে ছুটে আসার কারণে আমি জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমান আফরোজ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। ডান পাশে বসে বন্ধুরা আমার, আমি অনেক আগে এসেছি আপনাদের এলাকায়, কিন্তু এসে দেখেছিলাম মাঠ খালি। আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করে এসেছেন বলে দেরি হয়েছে, ঠিক কিনা? আমার হাতে সময় খুব সংকীর্ণ, 4:15টার মধ্যে আমাকে আকাশে উঠতে হবে। সেজন্য ভূমিকাতে না যে জরুরি কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই এলাকায় কিরকম প্রশ্ন হতে পারে তার কিছু ধারণা আমার আছে। আশা করি মূল বক্তব্যের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলাদাভাবে প্রশ্ন করার প্রয়োজন আশা করি অনুভব করবেন না আপনারা। ভূমিকাতে আমার ছোট্ট কথা, যারা দাঁড়িয়ে আছেন, যদি অহংকার না থাকে, মাটির মানুষ হয়ে থাকেন, আল্লাহর কোরআনের ইজ্জতে 1 মিনিটের মধ্যে বসে যান। ইকো বন্ধ করো, ইকো নিষেধ করেছি আমি। তোমরা মাইকম্যান গুলো ছাগল হও, ওয়াজি ইকো চলে না, ইকো বন্ধ করো, অফ রাখো ইকো না রাখো।
এইরকম মাইক কি এখন চলে বলেন? এটা তো 20 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। এটাকে জাতীয় জাদু করে পাঠায় দেওয়া দরকার। এখন মাইক ঠিক করতে যদি আধা ঘন্টা যায়, ঠিক আছে, হাত ধরবা না, হ্যাঁ, 3 হাত তুলে বস। মাইক ঠিক করতে যদি আধা ঘন্টা যায়, তো ওয়াজ করবো কখন? আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান। আমি জানি ওখানে পর্যাপ্ত বিছানা নাই, এত বিছানা দেওয়াও তো সম্ভব না। খের আছে, ঘাস আছে, ওখানেই বসে যান, বসে যান, বসে যান। ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা, এখানে যারা এসেছেন আসার পেছনে জাগতিক, পার্থিব, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই, ঠিক কিনা বলেন? আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? এতে আমরা খুশি না বেজা? সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি পবিত্র দিনে আল্লাহ তার জিকির ও তার দিনের ফিকির করার জন্য আমাদের নির্বাচন করেছে। এতে আমরা খুশি না বেজা? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতা কুল খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তান রাজীব। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, ঠিক কিনা? আর আমি আসছি এই জন্য শয়তানের চেলা চামুন্ডারা একটু বেশি বেজার। কথা বলে, শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। প্রোগ্রামটি 3 দিন আগেও অনিশ্চিত ছিল, দিনে হবে কি হবে না। কিছু মানুষ কমিটিকে ভয় দেখিয়েছিল, দিনে তো মানুষ আসবে না। আমি বলেছিলাম, মানুষ দিন আর রাত দেখে না, কোন ব্যক্তির আকর্ষণে আসে না, আল্লাহর কোরআনের মহব্বতে আসে, ঠিক কিনা? যদি মানুষ কিছু কম হয়, আল্লাহর ফেরেশতারা বাকিটা ভরে দিবে। দেখুন আপনারা, ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন একটা চেষ্টা বাকি আছে। কোন রকম আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমাদের নিয়ত যদি মজবুত হয়, শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? কথা বলেন, পারি? তাহলে আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান? দুটো হাত উঁচু করে দেখা। হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم قرن সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কারীমে
হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুলের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করেছিলেন, কোথায়? কথা বলবেন না আপনারা? বেহেশতে। পৃথিবীতে আসার পর তিনি শত শত বছর তওবা করলেন। এক সময় তওবা কবুলের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি কিছু বাক্য লাভ করলেন। সেই বাক্য উচ্চারণ করে তওবা করলেন, আল্লাহ তারে মাফ করে দিলেন। আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসে আমাদের বহুত বড় একটা সুযোগ, নূর নবীর ওসিলা ধরে আমরা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে তওবা করে আল্লাহ নিষ্পাপ বান্দায় পরিণত হতে পারি। পারি কিনা বলেন? আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু গুনার কাজ করেছি, কেউ কম কেউ বেশি, ঠিক কিনা? নিরাশ হবার কিছু নাই, নূর নবীর ওসিলায় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেবেন, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমাকে অনিবার্য কারণে কিছু কথা আগে পরে বলতে হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। কোথায়? সৃষ্টি করার পর তিনি বেহেশতে নিঃসঙ্গ একাকিত্ব অনুভব করলেন। মানুষ কিন্তু একা থাকতে পারে না, পারে? তার মনে জাগলো, যদি আল্লাহ আমাকে এত সুন্দর বেহেশত দিচ্ছেন, একাই কি থাকি, যদি সাথে কোনো লাইফ পার্টনার জীবন সঙ্গী দিতেন খুব ভালো হইতো। মুখে বলেন নাই, মনে জাগছে। হাদিস সাক্ষী, জান্নাত এমন এক জায়গার নাম যেখানে মুমিন বান্দার হৃদয়ে কোনো কামনা বাসনা জাগবে, মুখে বলার দরকার হবে না। তার অন্তরের গভীরতম প্রকোষ্ঠে কোনো কামনা বাসনা জাগলে দুই ঠোঁটে উচ্চারণ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করে দিবে। খুশি হন নাই? মনে হয় না? আপনারা তো হাজার হাজার মানুষ, আওয়াজটা তো পুরুষের মতো হয় নাই। আপনাকে সবাই পুরুষ না কাপুরুষ? শুধু পুরুষ না সুপুরুষ? শুধু সুপুরুষ না ইমানদার? ইমানদার সুপুরুষের আওয়াজ হবে এমন ঈমান দীপ্ত, যা বাতিলের হৃদয়ে ভূমিকম্প সৃষ্টি করে দিতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মনে জাগলো তার, আল্লাহ যদি কোন সঙ্গী আমাকে দিতেন। আপনার কথা বলেন, কথা বলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে ফাআলকাল্লাহু আলাইহিন নাওমা, আল্লাহ হযরত আদমকে ঘুম পাড়ায় দিলেন বেহেশতে, তাকে অপারেশন করে তার হাড্ডি দিয়া তার বউকে বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করলেন আল্লাহ? ঘুম পাড়ায় দিলেন। এক কথায় বলতে পারেন অ্যানেস্থেসিয়া। কি করছেন? ডাক্তার করে না, কি বলে এটাকে? অ্যানেস্থেসিয়া। এটা তো বের হয়েছে 50 বছর আগে। এর আগে ডাক্তাররা কি করতে জানেন? অপারেশন কেমনে করতে জানেন না? মাথার পিছনে কাঠের টুকরা দিয়া বাড়ি দিত, এতে মানুষটা 2-4 মিনিট বেহুশ থাকতো, ততক্ষণে অপারেশন করত। বিজ্ঞান যে অ্যানেস্থেসিয়া আবিষ্কার করলো 50 বছর আগে, আল্লাহ ওইটা করছেন আদমকে জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞান যত আইডিয়া এবং থিওরি পেয়েছে ঘুরে ফিরে কোরআন থেকেই, ঠিক কিনা? আল্লাহ হযরত আদমকে অজ্ঞান করে তার বাম পাজরের বাঁকা হাড্ডি নিয়ে তার বউকে বানায় দিলেন। স্ত্রীর নাম কি হলো? হাওয়া না, হাওয়া। তাফসীর মাআলিমুত তানজিলে এসেছে বিতাশদীদ লাইসা বিতাখফিফ, হাওয়া না হাওয়া, তাশদীদের সাথে। কেন? সুম্মিয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হায়্য, জীবিতকে আরবিতে বলে হাইয়ুন,
জীবিত আদম থেকে তার বউকে বানাবার কারণে হাইয়ুন থেকে তার নাম হাওয়া। নাম কি? তাহলে আমরা আমাদের মায়ের নামটা ভুল বলি, কথা বলেন। হযরত হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের জ্ঞান ফিরার পরই দেখেন পরমা সুন্দরী এক মহিলা তার সামনে দাঁড়ায় আছে। তিনি বুঝলেন এই হলো আমার স্ত্রী। তিনি গেছেন ধরতে। জিবরিল দিছে ধমক, মা মা থামো, ধরার অনুমতি নাই। আদম আলাইহিস সালাম গেছেন খেপে, যা আল্লাহ তৈরি করলেন আমার জন্য, আর তুমি তো আমারই ধরার অনুমতি নাই। খাতিব কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে নকল করেন, জিবরিল ডেকে বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া আদম। ওরে আদম, তোমার স্ত্রী তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দাও। কি আদায় করো? জোরে বলো। আপনারা মোহর দিছেন? সব বাহি। মোহর দেওয়া ওয়াজিব। মোহর দেওয়া কি? এটা মিলকুল বুদআ। স্ত্রীর বিশেষ অঙ্গের মালিকানা নিতে মোহর দিতে হবে। তবে বাকি দেওয়া জায়েজ, বেদাত। সুন্নাত হলো স্ত্রীর গায়ে হাত দেবার আগে তার মোহর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। গায়ে হাত দেবার আগে মোহর দিতে হবে। আমরা কিন্তু তা করি না, মোহর পুরাটাই বাকি। ঘোষণা দেওয়ার সময় লম্বা মোহর, 30,30,330 টাকা। 3 লাখও আদায় করে না, সব কি বাকি। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল। ওরে জিবরিল, কেমন করে আমি আমার স্ত্রীর মোহর আদায় করব? হযরত আদম বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত। তুমি আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মোহর আদায় করে দিবে। ভাইরা আমার, হাদিস সাক্ষী, জান্নাতের মধ্যে হযরতে আদম ফাওকাস সামাওয়াতিস সাবএ, আরশুর রহমানে নূরে মুহাম্মাদের দিকে তাওয়াজ্জু দিয়ে 3 বার দরুদ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। মোহর আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আমাকে বলে, আপনারা মিলাদের কিয়াম কোথায় পাইছেন? আমি বলি বেহেশতে পাইছি। বলে আবু হানিফা কি মিলাদে কিয়াম করছে নাকি? আমি বলি আবু হানিফার বাপের বাপ হযরতে আদম কিয়াম করছেন। করছেন কিনা? বেহেশতে দাঁড়ানো অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ে হযরত আদম দুনিয়াতে আসার আগেই কিয়াম করছেন। এটাই তো দলিল হিসেবে যথেষ্ট আমাদের কাছে। কথা বলেন। আমাদের দেশে তবলিগি ভাইরা চিল্লা দেয়, কি দেয়? জিজ্ঞেস করি এইটার দলিল কই পাইছেন? কয় মুসা নবী তুর পাহাড়ে চিল্লা দিছে। কোথায়? তো মুসা নবী চিল্লা দিছেন তুর পাহাড়ে, এই অনুসরণে আপনারা চিল্লা দেন। মুসা নবী তো আরেকটা কাজ করছে, তো ওইটাও করেন। কি করছে বলবো? মুসা নবী বিয়ে করছেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি তার শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই ছিলেন, শ্বশুরের বকরিগুলো চড়াইছেন। তো তবলিগি ভাইরা যেহেতু ওনার চিল্লাটা নিছেন, কালকে থেকে শ্বশুর বাড়ি যায় 8 বছর ঘর জামাই হয়ে ওনার দ্বিতীয় সুন্নতটা পালন করেন। দরকার না? কথা বলেন। তো শুধু মুসা নবীরটা মানবো কেন?
তাহলে তো অন্য নবীদের তো মানতে হবে কিছু কিছু। কথা বলেন। ইবনু কাসির কাসাসুল কোরআনে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন 70 বছর বয়সে। কথা বলেন। তো তাবলীগী ভাইদেরকে পরামর্শ দিব, মুসা নবীর 2টা আমল নিবেন, চিল্লা আর 8 বছর ঘর জামাই, আর ইব্রাহিম নবীর অনুসরণে 70 বছর বয়সে খতনা করাইবেন। কেমন হয় এটা? কথা বল। মুসলমান, ঈসা কি করছেন, মুসা কি করছেন তা দেখার সুযোগ নাই। মুসলমান একমাত্র অনুসরণ করবে রাসূলুল্লাহর সুন্নাত। আদম আলাইহিস সালাম কিয়াম শুরু করছেন বেহেশতে, বলেন সুবহানাল্লাহ। আমার বড় দুঃখ হয় মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব হয় বাংলাদেশ। আবার এই যে ঈদে মিলাদুন নবী লেখছেন, এটা নিয়েও বহুত ফতোয়াবাজি হয়। মুসলমান, মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। সুবহানাল্লাহ বলবেন। সুন্নি কিছু আলেম বলে মিলাদ পড়া মুস্তাহাব না, মিলাদের কিয়াম মুস্তাহাব, আর মিলাদ হলো সুন্নাত। মিলাদ কি? মিলাদ কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। ইবনু কাসির কাসাসুল কোরআনের মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম ছেলে দিয়েছেন 99 বছর বয়স, হযরত ইসমাঈল, আর তার 13 বছর পর দিয়েছেন দ্বিতীয় ছেলে হযরত ইসহাক। সুবহানাল্লাহ। 2 ছেলে পাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি বলেন, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি বার্ধক্যের সময় আমাকে ইসমাইল এবং ইসহাক 2 জন সন্তানকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন। ইবনু কাসিরের মতো মুফাসসির কাসাসুল কোরআনে এই আয়াতের নিচে শিরোনাম লেখছেন, যিকরু মৌলিদি ইসমাঈল, যিকরু মৌলুদি ইসহাক। হযরত ইসমাইলের মিলাদের আলোচনা, হযরত ইসহাকের মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? তো কোরআনে মিলাদ আছে না নাই? সূরা মারইয়ামে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। এখান থেকে 13টা আয়াত উল্লেখ করে ইবনু কাসিরের মতো জগৎ সেরা মুফাসসির কাসাসুল কোরআনে শিরোনাম লিখেছেন, মিলাদুল আব্দির রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। শিরোনাম কি দিবেন? মিলাদুল আব্দির রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। তাহলে কোরআন শরীফে দেখা যায় ঈসা নবীর মিলাদ আছে, হযরত ইসমাইলের মিলাদ আছে, হযরত ইসহাকের মিলাদ আছে। তাহলে যার উপর কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মিলাদ কি থাকবে না? ওনার মিলাদ আল্লাহ কিভাবে আলোচনা করেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ এই আয়াতের দ্বারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো বিখ্যাত তাফসীর খুলে এই আয়াতের ব্যাখ্যা যখন দেখবেন, আপনারা দেখতে পাবেন সেখানে রাসূলুল্লাহর মিলাদের আলোচনা আছে। তাহলে কোরআন শরীফে নূর নবীর মিলাদ আছে না নাই? জোরে বলেন, কথা বলেন। কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে না নাই? হাদিসে আছে না নাই? যে মৌলবী বলে কোরআন হাদিসে মিলাদ নাই, আমি বলবো সে নিরতিশয় অজ্ঞ, কোরআন হাদিসের কোনো ইলম তার কাছে নাই। হাদিসে কোরআনেও মিলাদ আছে, হাদিসেও মিলাদ আছে। হাদিসের বিখ্যাত একটা কিতাব আছে, নাম দালাইলুন নবুওয়াত। নাম শুনছেন? 7 খণ্ড। কয় খণ্ড? বড় অবাক হবেন, প্রথম খণ্ডে
ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস হাদিসের কিতাবটা শুরুই করলেন আল্লাহ রাসূলের মিলাদ দিয়ে। প্রথম পরিচ্ছেদের নাম আমি বলি, ৭৫ পৃষ্ঠা, প্রথম পরিচ্ছেদ, বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। দ্বিতীয় পরিচ্ছেদ, বাবু যিকরিশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। তৃতীয় পরিচ্ছেদ, বাবু যিকরিল আমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। চতুর্থ পরিচ্ছেদ, বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা। দালাইলুন নবুয়াতের মতো প্রথম সারির হাদিসের কিতাব, প্রথম খণ্ডে ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস কিতাবটা শুরু করলেন রাসূলুল্লাহর মিলাদের হাদিস দিয়ে। মিলাদ আছে না নাই? কথা কয় না? আছে। আমরা মিলাদ বিশ্বাস করি, মিলাদ পড়াকে আমরা সুন্নাত বলি, আর কিয়ামকে মুস্তাহাব বলি, মুস্তাহসান বলি। এবং আমরা ঈদে মিলাদুন নবীকে বিশ্বাস করি, তবে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি না, স্মরণ করি। উদযাপন এক জিনিস আর স্মরণ, উদযাপন এক জিনিস আর স্মরণ। আমাদের কথা স্পষ্ট, আমরা সিরাতুন নবীকে অস্বীকার করতে পারবো না, মিলাদুন নবীকে অস্বীকার করতে পারবো না। কারণ সিরাত যার, মিলাদ তার। পার্থক্য, সিরাত অনুসরণ করতে হবে আর মিলাদ স্মরণ করতে হবে। স্মরণ করতে গেলে পড়তে হয়, এজন্য সিরাত আমরা অনুসরণ করি আর মিলাদ আমরা পড়ি। ঝগড়া করে কোনো একটা বাদ দেওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এখন প্রশ্ন আসে, তো ঈদ পাইলেন কই? ঈদে মিলাদুন নবী। কিছু মৌলবী সাহেব কয় ঈদ তো দুইটা। ঈদ কয়টা? বাবা আল্লাহর রাস্তে বসেন না, আর আধা ঘন্টাই তো আছি আমি, মনে হয়। বসেন, বসে যান। মহিলারা কি করবে? মহব্বতে চলে এসছে ওয়াজ শুনতে, কোরআনের মহব্বতে মহিলারা সামনেই বসে গেছে, পুরুষের সাথে জিদ করছে যে আমাদের জন্য একটা প্যান্ডেল করতে পারলাম না। মহিলা প্যান্ডেল আছে, মহিলারা যান প্যান্ডেলে যান, মহিলা প্যান্ডেলে যান আপনারা। হ্যাঁ, উত্তর পাশে চলে যান। ও, ওই প্যান্ডেল ভরে গেছে, এই জন্য বাকিরা এখানে আসছে। ওনারা পর্দার সাথে এক সাইডে যেয়ে বসুক। আর আপনারা যারা মহিলা না পুরুষ, তারাও কি বসবেন না? বসেন না একটু আল্লাহর রাস্তে। দোষটা তো আমাদেরই, আমরা পর্যাপ্ত বিছানা দিতে পারি নাই। বিছানা বেশি দরকার ছিল না। কোথায় আগে আসবে? মাথায় উঠবে একজন একজন। এখন বলে ঈদ পাইছেন কই? বলে না ঈদ তো দুইটাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আপনারা ঈদে মিলাদুন নবী এই ঈদ কোথায় পাইছেন? যদি কেউ বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা দুই ঈদ ছাড়া কোরআন হাদিসে কোনো ঈদ নাই, আমি বলবো সে আলেম না জালেম, সে বক্তা না তক্তা। দুই ঈদ ছাড়াও যে আরো দুই ঈদ আছে, ঈদ একটা না, 12টা ঈদ আছে, 12টা। এই দুই ঈদ ছাড়াও যে আরো ঈদ থাকতে পারে তার একটা দলিল আমি দিচ্ছি। কোন সাধারণ কিতাব থেকে না, সুনান তিরমিজি, সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব, 2য় খণ্ড, আবওয়াবুত তাফাসিরের হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফাইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াওমি ঈদাইনি ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কোনো কথা নয়, কোন মোল্লা মৌলবীর কথা নয়, কোন রেসালার কথা নয়। সুনান তিরমিজি হাদিসের কিতাবের সহিহ হাদিস, সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন, সূরা মায়দা থেকে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
এই আয়াত যখন পড়লেন, ওনার সামনে এক ইহুদি যুবক বসা ছিল। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি লেখেন, সেই ইহুদি ছিল কাবুল আহবার, যে পরবর্তীতে মুসলমান হয়ে গেছিল। কাবুল আহবার দাঁড়ায় গেলেন আর বললেন, বাহ বাহ, এত সুন্দর আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন। যদি আমাদের নবী মুসার উপরে এইরকম একটা আয়াত নাজিল হতো, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একদিন নাজিল হয়েছে যেই দিন ডবল ঈদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। সুবহানাল্লাহ বলবেন। তাহলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস দুই ঈদ ছাড়া আরো দুইটা ঈদকে স্বীকৃতি দিবেন কিনা বলেন? তো দুই ঈদ ছাড়া আরো ঈদ থাকতে পারে কিনা? পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর। শাব্দিক অর্থে 12টা দিনকে ঈদ বলা হয়েছে। সেই হিসেবে প্রত্যেক শুক্রবার ঈদের দিন হিসেবে বছরে আমরা 52টা ঈদ পাই শুধু শুক্রবার হিসেবে। যেই দিন আপনার জন্ম ওইটাও আপনার ঈদের দিন, যেই দিন আপনি বিয়ে করছেন ওইটাও আপনার ঈদের দিন। ইয়াউমুল আরুস, আমি ঈদের সংজ্ঞা বের করেছি। আরবি যত প্রসিদ্ধ ডিকশনারি আছে, মুখতারুস সিহাহ, কামুসুল জাদীদ, লিসানুল আরব, মুআজ্জামুল ওয়াসিত, আল মুফরাদাত লিগরাইবিল কুরআন, এই সবগুলো সামনে রেখে ঈদের একটা সংজ্ঞা আমি বের করেছি। বলবো ঈদ কাকে বলে? আসরুরুল আয়েদ, বদরুদ্দিন আইনি যেটা বুখারীর শরাতে লিখেছেন, যে আনন্দটা বারবার মনে জাগে ওইটা ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। সুবহানাল্লাহ। ঘটনা ঘটে কয়বার? মাইকম্যান, বাবা তোর ভোল্টেজ একটু কমে গেছে নাকি? না ঠিক আছে, খেয়াল রাখ। হ্যাঁ, সামনে থেকে একটা টুপি লাগায় বসবা। তোমাদের টুপি নেই, আমার মনে উজুও নাই। উজু করে বসবা, টুপি লাগায়, আল্লাহ বরকত দিবেন মাইকে। কি বলেন আপনারা? যাই বলেন, মাইকের ভালো আছে, মাইক সাউন্ড ভালো। সেটিং এ ভুল ছিল, এখন ঠিক হয়ে গেছে সেটিং। আপনারা ওর মাইকটা নিয়েন, নইলে কষ্ট পাবে, আমারে বদদুয়া দিবে যে আপনি আমার ব্যবসা কারে উঠে গেছে। মাইক ভালো, সাউন্ড ভালো, সেটিং করতে পারে নাই। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে কি বলা হয়? যেমন আপনার বিয়ের দিনটা আপনার ঈদের দিন। আর আমরা কি প্রতি বছর একবার করে বিয়ে করি না একবার করছি? আচ্ছা বলেন তো, আপনার যে প্রথম জীবনের প্রথম বিয়ের প্রথম রাতের যে আনন্দ, এটা কি অন্য রাতে পাওয়া যায়? আরে যারা বিয়ে করেন ওরা কি বুঝে, কয় না। আপনারা বলেন পাওয়া যায়? দ্বিতীয় বিয়ে যদি করেন ওই আনন্দ পাবেন? কথা বলেন। বড় দুঃখ আমার, বাংলাদেশে তো দ্বিতীয় বিয়েকে বিয়েই বলে না, এটার এমন এক বিশ্রী নাম দিছে, আমার মুখে নিতে লজ্জা হয়, না বলেও তো পারি না। এটার নাম দিছে হাঙ্গা। কি নাম দিছে? নোয়াখালী এক মৌলবী বউ মরে গেছে, বিয়ে করছে, তো লোকজন তারা গালি দিতেছে, কয় মৌলবী হাতে খাইছ, হাতে হাঙ্গা করছে। আমি বলি কি করছে? হাঙ্গা করছে। আমি বলি হাঙ্গা কি? আবার বিয়ে করছে। ওটা হাঙ্গা নয়, ওটা বিয়ে। কিন্তু প্রথম বিয়ের আনন্দ কি পাওয়া যাবে? এখন এই যে আনন্দ, বিয়ে করছেন একবার, বছর ঘুরে বিয়ের দিন আসলে কথাটা মনে পড়লে আনন্দ জাগে। তখন আনন্দের প্রকাশ করতে অনেকে ম্যারেজ ডে করে। আমি ম্যারেজ ডে করতে বলতেছি না, খ্রিস্টানের তরিকায় ম্যারেজ ডে না করে মিলাদ শরীফ পড়ে দোয়া করে দিবেন, এতে সংসার সুখের হবে। ঠিক কিনা? তাহলে বিয়ে করছেন একবার, বছর ঘুরে বিয়ের দিনটা মনে পড়লে আনন্দ লাগে। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলে ঈদ।
আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, হায়াতুন নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মা আমেনার পবিত্র নূরময় রেহেম থেকে মা আমেনার ঘর মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ। সেজন্য রবিউল আউয়াল মাস আসলেই মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই রাতের কথা মনে হলে মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দ প্রকাশ করার জন্য যদি মুমিন শরীয়ত সম্মত পদ্ধতিতে সিরাতুন নবীর ব্যানারে বা মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে, ওয়াজ করে, জিকির করে, নাচ পড়ে, গজল গায়, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, একেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী। এখানে বেদাতের কিছু আছে না। তবে কেউ যদি ঈদে মিলাদুন নবীর নামে বেশরা কাজ করে সেটার দায় সে নিবে, সুন্নি জনতা তা নিবে না। সাউন্ড বাড়াও, কমে গেছে? হ্যাঁ, কারেন্ট আসছে, দেখছো তো ভালো জেনারেটরই, তার একটু বাড়ায় তো। কেউ যদি ঈদে মিলাদুন নবী পালনের নামে গান বাদ্য করে, বেশরা হারাম কাজ করে, তার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, সে বেদাতি, তার দায় সুন্নি জনতা নিবে না। কারণ গান বাদ্য একটা হারাম কাজ, নাজায়েজ কাজ, কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? ওই রকম গুনার কাজ, এত বড় ইবাদত ঈদে মিলাদুন নবীর মাহফিলে কোনো মুসলমান করতে পারে না। যদি কেউ করে তাহলে আমার সন্দেহ আগে নিবেন না আল্লাহ রাসূল যা বলছেন সেটা নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গান বাদ্যের ক্ষেত্রে? হুজুর বলেছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়। কি বানায়? ওয়া মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় রুহুল মাআনির লেখক ইমামে আলুসি তাফসীর রুহুল মাআনিতে লিখেছেন ২৭ জন বিখ্যাত মুফাসসিরের মতে এই আয়াত দিয়ে আল্লাহ গান বাদ্যকে হারাম করেছেন। কি করেছেন? আমাদের দেশে ভুল ইতিহাস শোনানো হয়, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাকি গান গাইস, এটা মিথ্যা কথা, এটা খাজা বাবার উপর অপবাদ। কোন কিতাবে এই কথা লেখা নাই খাজা বাবা গান গাইছেন, বরং তিনি গান বাদ্যের বিরোধিতা করেছেন। যদি তুমি বলো খাজা বাবা গান গাইছেন, আমি বলবো কিতাব দেখাও, তোমার কাছে কিতাব নাই। খাজা বাবা গান বাদ্য গাইলে কি শাস্তি দিতে হবে ফতোয়া দিয়েছে, এটা কি জানো? বলবো আমি? হ্যাঁ, কথা বলে না। গান বাদ্য যে গায়, যে শোনায়, তার শাস্তি খাজা বাবা কি নির্ধারণ করছে আমি বলবো? আমার খাজা বাবা বলেছেন যে হতবাগা গান বাদ্য করে তারে ধরো, পিছন দিক থেকে তার 2 হাত বাঁধো, মাথার চুলগুলো চাষো, তালুর মাঝখানে সুপারি রেখে কাঠের খড়ম দিয়া 10টা বাড়ি দাও। এটা আছে কোন কিতাবে? বলবো? এটা আছে সেই কিতাবে খাজা বাবা গান গাইছেন, এইটা আছে যেই কিতাবে। আগে তোমারটা দেখাও, ওই কিতাবেই তো আমারটা, তারপর আমি দেখাই। তোমারটাও নাই, আমারটাও নাই, মামলা ডিসমিস। তাহলে আমরা ঈদে মিলাদুন নবী স্মরণ করব, আমল করব, কিন্তু কোন অবস্থায় সেখানে গান বাদ্যের মতো বেসরা কোনো কাজ হতে পারবে না। আর কোন ইমাম যদি ওই রকম গান বাদ্যের অনুষ্ঠানে যায়, তাকে দাওয়াত করবেন না, ওয়াজের স্টেজ উঠতে দিবেন না, তারে নামায় দিবেন। কারণ যে গান বাদ্যের মজলিসে যায় সে ফাসিক হয়ে যায়। কি হয়ে যায়? 4 মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি একমত। قد انعقد الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। 4 মাযহাব একমত
গান বাদ্যের আসরে যাওয়া হারাম, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের আসরে বসা মুনাফিকি, আর গান বাদ্য শুনে তাকে বৈধ মনে করা কুফরি। যে ইমাম গান বাদ্যের আসরে যায়, গান গায়, ওটা তো ফাসেক। আর যদি সে হালাল মনে করে থাকে তাইলে কাফের। এখন ওই ফাসেকের পিছনে তো নামাজ পড়াই জায়েজ নাই। ফতোয়া স্বামীতে এসছে, লা ইয়াজুজুল ইক্তিদাউ খালফাল ফাসেক, কোন ফাসেকের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তাহলে ওই রকম ফাসেক বক্তা, ফাসেক ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে? তার ওয়াজ শোনা জায়েজ হবে? অতএব সাবধান, সুন্নিয়তের নামে বেদাত চালু করে কলঙ্ক সৃষ্টি করবেন না। আমরা খাঁটি সুন্নি হতে চাই, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলতে চাই। কোন বেসরা হারাম বেদাতপূর্ণ কাজকে এক মুহূর্তের জন্য আমরা প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। অতএব শরীয়ত সম্মত পদ্ধতিতে আমরা মিলাদ পড়ব, ঈদে মিলাদুন্নবী পালন করব, মিলাদের কিয়ামও করব। যদি বলে কিয়াম শুরু থেকে কই পাইছো, বলবেন বেহেশত থেকে পাইছি। কে করছে প্রথম? আদম আলাইহিস সালাম করছে, ঠিক কিনা? হযরত আদম মোহর আদায় করলেন দরুদ শরীফ পড়ে, কথা মনে পড়ছে? এবার বেহেশতে কয়জন হলেন? সামিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইয কুলনা ইয়া আদাম উসকুন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম আর হাওয়া, ভোল্টেজ কমে গেছে, কষ্ট হচ্ছে আমার কথা বল। হে আদম আর হাওয়া, এই বেহেশত তোমাদেরকে দিলাম, এখানে থাকো, যেখানে খুশি যাও, যা খুশি মন ভরে খাও। সুবহানাল্লাহ। তবে 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 এই একটি বৃক্ষের কাছেও যেও না। সুবহানাল্লাহ বলবেন। কয়টা বৃক্ষ? আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় আর স্ত্রীর অনুরোধে ওই বৃক্ষের কাছে যান নাই, তবে বউ এনে দিয়েছেন, তিনি গন্ধম খাইছেন, ঠিক কিনা? কথা বলেন। আমরা পূর্বের কোন নবীকে গুনাহগার বলতে পারবো না, ঈমান চলে যাবে। আদম আলাইহিস সালাম যে ভুলটা করছেন, এটা ইজতিহাদি গলত। কি গলত? মুজতাহিদ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে ডবল পুরস্কার, ভুল সিদ্ধান্তে পৌঁছলো একটা পুরস্কার। তিনি ইজতিহাদ করছেন যে আল্লাহ তো কাছের কাছে যাইতে নিষেধ করছেন, খাইতে তো নিষেধ করেন নাই। অথবা আমার স্ত্রী যেহেতু এনে দিয়েছে, আমি খাইতে পারি, কাছে যাব না। কথা বলেন। ভুল হইল কয়টা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের পোশাক খুলে ফেললেন, স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে গেলেন। তাফসীরুল কবির 11তম খণ্ডে এসেছে, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, ফাসাতারা আওরাতাহুমা বিওয়ারাকিত্তিন, বেহেশতে তারা 3 গাছের পাতা দিয়া তাদের লজ্জা ঢাকলেন। বলেন সুবহানাল্লাহ। কি গাছের পাতা? কথা বলেন। এটা একটা ফল, এই নামে কোরআনে সূরা আছে, সূরা আত-তিন। এই ফলের আল্লাহ কসম করছেন ওয়াত-তিন। তবে বাংলাদেশে বাদুড়ি খায় ডুমুর, আর তিন এক জিনিস না। তিন আমি খেয়েছি, অত্যন্ত সুস্বাদু একটা ফল। কথা বুঝতেছে? 3 গাছের পাতা দিয়া স্বামী স্ত্রী লজ্জাস্থান ঢাকলেন। এরপর আল্লাহ আকাশের দরজা খুলে দিলেন, হযরত আদমকে নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর তার স্ত্রী হাওয়াকে নামালেন জেদ্দায়। কোথায়? 2 জন 2 জায়গায়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কি শাস্তি? বিরহ যন্ত্রণা। স্বামী স্ত্রী আলাদা থাকলে যে কষ্ট, অন্য কোন জিনিসে কষ্ট, এটাকে বলে বিরহ যন্ত্রণা, ঠিক কিনা? কথা বলে না। একজন পুরুষ তার বাপ মা থেকে দূরে থাকতে পারে অনেক দিন,
কিন্তু তার স্ত্রী থেকে দূরে থাকা বেশি দিন সম্ভব হয় না। আমার দুঃখ হয় যুবকদের জন্য, দেখা যায় অনেক যুবক বিয়ের 3 দিন পর বিদেশ যায়, তারপর মাশাআল্লাহ 12 বছর পর আসে। আচ্ছা বলেন, এই নাদানকে কে বলছে বিয়ে করতে? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসাকে বললেন, তুমি মেয়েদেরকে জিজ্ঞেস করো স্বামীকে ছাড়া কয়দিন ধৈর্য হয়। হাফসা এসে বললেন, বাবা সব বয়সের মেয়েদের কাছে শুনলাম তারা বলল 6 মাস ধৈর্য ধরতে পারে। কয় মাস? আর আপনি বিদেশ যাবেন 6 মাস পর আসেন, তা না পারেন 1 বছর পরে আসেন, বড়জোর 2 বছর পর তো একবার বিবির কাছে আসবেন। আপনি 1 যুগ পার করে স্ত্রীর কাছে আসবেন। স্ত্রী যদি গুনার কাজ করে, খারাপ কাজ করে, আরেক দিকে চলে যায়, এজন্য শুধু স্ত্রী দায়ী হবে না, তার সাথে আপনিও দায়ী হবেন। ঠিক কিনা বলেন? আপনারা একজন উঠবেন না, মুনাজাতের পর এখানে জামাত হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম এক জায়গায়, আর তার স্ত্রী হাওয়া, কথা বলে না, আরেক জায়গায়। দুজন আল্লাহর কাছে তওবা করতেছেন, কাঁদতেছেন। কত বছর কাঁদছেন? খাতিব কাসতালানি লেখেন, একটি ভুলের জন্য হযরতে আদম একটি বর্ণনায় 360 বছর কান্না করেছেন, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। শত শত বছর তিনি আল্লাহর কাছে একটি ভুলের জন্য ক্ষমা চাইলেন, কিন্তু তার তওবা কবুল হয় না। তওবা কবুল। এমন সময় তার মনে পড়ল জান্নাতের কথা। তিনি যখন জান্নাতে আল্লাহকে সাজদা করেছেন, সাজদা থেকে মাথা তুলেই তিনি দেখেছেন ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুর রহমানে নূরে মুহাম্মাদি দেখা যায়। তিনি আরো দেখেছেন সেখানে আল্লাহর নামের সাথে নূর নবীর নাম লেখা। আরেকদিন আল্লাহ তাকে ডাক দিয়েছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলে। হযরত আদম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আয় আল্লাহ কেন তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলে ডাকলা? আল্লাহ জবাব দিয়েছিলেন, আদম রে শোনো, লাউলাহুমা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম রে আদম, আমি তোমাকেও বানাতাম না, আকাশও বানাতাম না, আমি আল্লাহ জমিনও বানাতাম না। সে সব কথা আদম নবীর মনে পড়ছে দুনিয়ায়। ভাবলেন আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজকে ওনার ওসিলা ধরে আল্লাহর কাছে আমি তওবা করব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করা জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না, সুন্নতে আম্বিয়া। কথা বলেন। সুন্নতে আদম। বাংলাদেশে একদল ভণ্ড বের হয়েছে, লামাযহাবী, আহলে হাদিস। আসলে তো আহলে হাদিস না, আহলে খবিস। আসলে কি? তারা বেঈমান, তাদের ঈমান নাই। আর এই আহলে হাদিসরাই হলো 16 আনা ওয়াহাবি। কারা? আহলে হাদিসরাই হলো 16 আনা ওয়াহাবি। আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। ঠিক কিনা? সেমি ওয়াহাবি। আহলে হাদিসদের থেকে দূরে থাকবেন, ওদের আকীদার মধ্যে যথেষ্ট ত্রুটি আছে। ঠিক কিনা? ওদের আকীদায় শিরক আছে, ওদের আকীদায় কুফর আছে। আমি একটা তথ্যই দিয়ে যাচ্ছি, তাদের চিনার জন্য যথেষ্ট। আপনাদের টাইম কতটা? একটি দলকে, একটি গোষ্ঠীকে, একজন ব্যক্তিকে সার্টিফাই করার জন্য একটা তথ্যই তো যথেষ্ট। কথা বলে না। ঘটক আসছে পাত্রীর খোঁজে, বুঝছেন? এসে ধরছি ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমরা ছেলেটাকে বিয়ে করাবো, চৌধুরী সাহেবের মেয়েটাকে নেব, মেয়েটা কেমন? ইমামের কলিজার পানি শুকায় গেছে, কারণ চৌধুরী হলো মসজিদের মুতল্লি আর মেয়ে হলো 420। সত্য কথা বললে চাকরি যায়, আর মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। বিপদে পড়ছে না ইমাম। ইমাম সাহেব কৌশলে বললো যে দেখেন,
চৌধুরী সাহেবের মেয়েটা লাখে এক পিস, এত সুন্দরী মেয়ে 7 গ্রামে নাই, শিক্ষা দীক্ষা অনেক, মাস্টার্স অনার্স এমফিল করা, চাকরিও করে প্রাইভেট কোম্পানিতে 50,000 টাকা মাস পায়। তবে তবে বলে কানের গোড়ায় যে আস্তে করে কই, ইমাম সাহেব ঘটককে কয়, শুনছিলাম একবার পেটে বাচ্চা আসছিল। এই এক তথ্য দিয়া ঘটকের আর বুঝতে বাকি আছে মেয়ে কোন ক্লাসের। কথা বলেন, লামাযহাবীর ব্যাপারে একটা তথ্য দিয়ে যায়, তারা বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়া নাকি শিরক। এতদিন বলতো মিলাদ কিয়াম শিরক, পীরি মুরিদি শিরক, জিকির ফিকির শিরক, নামাজের পর মুনাজাত শিরক, কবর জিয়ারত শিরক, রাসূলুল্লাহর ওসিলা ধরা শিরক। এখন হাত দিছে কলেমায়, কলেমা একসাথে পড়াও শিরক। আসল কারণ কি জানেন? আমি বলে থাকি, যার বগলে শুটকির পোটলা থাকে ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পায়। ভণ্ড লামাযহাবীদের আকীদায় ইবনে তাইমিয়ার শিরকি আকীদা ঢুকেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদি শিরকি আকীদা ঢুকেছে, নাসিরউদ্দিন আলবানী শিরকি আকীদা ঢুকেছে, ভণ্ড জাকির নায়েকের শিরকি আকীদা ঢুকেছে। সেই জন্য তারা কালিমাতুত তাইয়্যিবায় শিরক খোঁজার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তারা ভণ্ড, তারা নাস্তিক, ইহুদিদের দালাল ছাড়া আর কিছু নয়। তারাই আসল ওহাবী। তারাই খাঁটি ওহাবী। আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবী। আপনার সৌদি আরবের পতাকা দেখছেন? কথা বলে না, কি লেখা? কলেমা লেখা, অর্ধেক না পুরাটা? একসাথে না আলাদা? উপরে নিচে না এক লাইনে? হ্যাঁ, আরব আল্লাহর দেশ, নূর নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, দারুল ইমান, দারুল ইসলাম, দারুল ইহসান, দারুল ইরফান, দারুল হেদায়াত, দারুল রুশদ, দারুল জান্নাত। দুনিয়ার সেরা আলেমগুলো যেখানে আছে, তারা কালেমায় শিরক খুঁজে পাইল না। কোথাকার বাংলাদেশের কুয়ার ব্যাং মৌলবী আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা শিরক খুঁজে পাইছে। এগুলো মানার সুযোগ আছে? প্রিয় সুধী, রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়। আদম আলাইহিস সালাম প্রথম কিয়াম করছেন, আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ রাসূলের ওসিলা ধরছেন। জান্নাতের কথা তার মনে হয়ে গেল, তিনি হাত তুলে আল্লাহকে বললেন, তাকাব্বাল তাওবাতি বিওয়াসিলাতি নবিকাল খাতিম সাইয়্যিদুল আবরার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, শত শত বছর তওবা করলাম, আমার ডাকে কোনো জবাব তুমি দাও নাই, সাড়া দাও নাই। আল্লাহ, আজকে আমি তোমার আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তোমার কাছে বলি, আমার তওবা কবুল করে নাও। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলের জন্য আদমের দিলে কিছু শব্দ ঢেলে দিলেন। সেটাই আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত। তওবা কবুলের জন্য আল্লাহর পক্ষ থেকে আদম কিছু বাক্য লাভ করলেন। এমনে এমনে পান নাই, নূর নবীর ওসিলা ধরার কারণে পেয়েছেন। এরপর তিনি দোয়া করলেন, সেই শব্দগুলো কি? তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, স্বামী আর স্ত্রী আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো আল্লাহ, ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। সাথে সাথে আল্লাহ আকাশ থেকে জবাব দিলেন, ফাফাতাহাল্লাহু বাবাত তাওবা। আল্লাহ বেহেশতে তওবার দরজা খুলে দিলেন। ওয়া আওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম কাদ গাফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। ওরে আদম,
আমি তোর তওবা কবুল করতে চাই নাই, কিন্তু আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরার কারণে আমি আর সইতে পারলাম না। আমি আল্লাহ তওবার দরজা খুলে দিলাম, তোমার তওবা কবুল করে নিলাম। শুধু তাই নয়, তুমি আদমকে আমি আল্লাহ নবিউল্লাহ বানায় দিলাম। ওরে আদম, শুধু তাই নয়, এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তোমার উত্তরসূরি, তোমার বংশধর, তোমার আওলাদ যত গুনাহ করুক না কেন, মৃত্যুর আগেও যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে শিশুর মতো নিষ্পাপ বানায় দিব। কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, সেই সূর্য ডুবার আগ পর্যন্ত তওবা কবুল হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তওবা কবুল করিয়েছেন। তাহলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আমাদের কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, গান বাদ্য শুনেছেন, নিরাশ হবার কিছু নাই। একটাবার ভালো করে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিন। মানে আপনাকে সুবহানাল্লাহ বলবেন না? আপনার গুনার কত হয়েছে মুসলমান? হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে বনি আদম, তোর গুনাহ জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় রে বান্দা, তারপর তুই যদি মন থেকে তওবা করিস, আমি আল্লাহ কসম করে বলি তোর গুনাহ সব মাফ করে শিশুর মতো নিষ্পাপ করে দিব। তো তওবা করতে রাজি আছেন? কথা বলে না। এখানে অসংখ্য যুবক আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে অসংখ্য যুবক আছে যারা গান বাদ্য শুনে হারাম কাজ করে, ইয়াবা, বাবা, গাঁজা নেশা করে, ঠিক না বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করে যাব। রাজি আছেন? তো তওবা করতে রাজি আছেন? আমরা কিন্তু তওবা করতে পারি না। আমরা তওবার নামে আল্লাহর সাথে তামাশা করি। সারা বছর নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, সুন্নতের চর্চা নাই, মদ, জুয়া, ক্যারাম, তাস, বদমাশি, চুরি চামারি নিয়ে ব্যস্ত। শব বরাতের দিন মাশাআল্লাহ হালুয়া রুটি খেয়ে আসর নামাজের পরই মসজিদে ঢুকে নাকি? ওই দিন আর মসজিদে উক্তিয়া মুসল্লির চান্স নাই। মসজিদের প্রথম 3 কাতার বল্টু চৌধুরীরা বসে আছে, বেচারা মুয়াজ্জিন 3 কাতার পিছনে জায়গা, ইমাম বেঁচে গেছে, তার জায়গা রিজার্ভ। সারা রাত নামাজ পড়ে, কত রাকাত নামাজ পড়ছে আল্লাহই ভালো জানে। ফজর নামাজ পড়ে চোখ দুইটা কদম ফুলের মতো লাল হয়ে গেছে। বাড়ি যে হালুয়া রুটি খেয়ে আরেক ঘুম, এক ঘুমে জোহর, আসর, মাগরিব গেছে। একদিকে এশার আজান হয়, আরেকদিকে বল্টু চৌধুরী বাজারে যায় ক্যারাম বোর্ড খেলার জন্য। এই তওবা হইছে? কথা বলে না। তো তওবা কিভাবে করবেন ফর্মুলাটা বলে দিব। ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বাইনাল্লাহি ওয়া বাইনাল আদামি ফালাহা সালাসাতু শুরুত। বান্দার গুনার দ্বারা যদি আল্লাহর হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয় নামাজ না পড়লে, যাকাত না দিলে, হজ না করলে, রোজা না রাখলে, ঠিক কিনা বলেন? যদি বান্দার গুনার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, সেই গুনাহটা যত বড় হোক না কেন, 3টা শর্ত পূরণ করে বান্দা যদি তওবা করে, আল্লাহ তারে মাফ করে দিবেন। বলবো? প্রথম শর্ত হলো আইয়ুকলি আনিল মাসিয়াহ, গুনার কাজ ছাড়তে হবে। মদও খাবেন, তওবা করবেন, তা হবে না। নামাজ পড়বেন না, তওবা করবেন, তা হবে না। সুদও খাবেন, তওবা করবেন, তা হবে না। প্রথম শর্ত হলো গুনার কাজ আপনাকে ছাড়তে হবে, ঠিক না? দ্বিতীয় নাম্বার শর্ত হলো নাদামাত, অনুশোচনা করতে হবে গুনার কারণে। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি ফাতালাক্কা আদম, এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবিরের প্রথম খণ্ডে লেখেন,
বান্দা অনুশোচনা করলো কি করলো না তার প্রমাণ কি? তিনি জবাব দিয়েছেন, কোন কাঠের মধ্যে যদি ধোঁয়া উঠে বুঝতে হবে কাঠে আগুন লাগছে, আগুন না লাগলে ধোঁয়া উঠতে পারে না। বান্দার চোখ থেকে যখন তওবার কারণে চোখের পানিগুলো ঝরবে, মনে করতে হবে তার অন্তরে তওবার কারণে অনুশোচনার আগুন জ্বলেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত অনুশোচনা। শর্ত কি? প্রথম হলো গুনাহ ছাড়া। কি ছাড়া? জোরে বলেন। গুনাহ ছাড়বেন। দ্বিতীয়টা হলো অনুশোচনা করবেন। 3 নাম্বার হলো আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, জিন্দেগিতে কোনোদিন আর সেই গুনার কাজে ফিরবেন না। এই 3 শর্ত পূরণ করার সাথে সাথে সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবেন। তবে তওবার পর নামাজও শুরু করতে হবে, রোজাও রাখতে হবে। এই হলো আল্লাহর হক নষ্ট করলে তওবা। ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিহুকুকিল ইবাদ, আর বান্দার গুনার দ্বারা যদি অন্য বান্দার হক নষ্ট হয় তাহলে শর্ত 4টা। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার হক নষ্ট করলে শর্ত কয়টা? আমরা কিন্তু আল্লাহর হক যত নষ্ট না করি তার চেয়ে বেশি বান্দার হক নষ্ট করি। সুদ খেলে কার হক নষ্ট হয়? বান্দা। ঘুষ খেলে কার হক নষ্ট হয়? বিচার আচারে 2 পয়েন্ট 2 দিক থেকে খাইলে কার হক নষ্ট হয়? কথা বলে না। পাল্লায় ওজনে কম দিলে কার হক নষ্ট হয়? খাদ্যে ভেজাল মিশালে কার হক নষ্ট হয়? যদি আপনি বান্দার হক নষ্ট করেন, ওই 3 শর্তে তওবা কোনো কাজে আসবে না। 4র্থ শর্ত হলো বান্দার কাছ থেকে মাফ চাইতে হবে কিংবা তার হকটাকে ফিরাই দিতে হবে। পারবেন এটা? এখন মনে করুন একজন সচিব যদি চোর হয়, মন্ত্রী যদি চোর হয়, তো সে তো ফাইল ঠেকায় এক খোসায় 50,000 টন খাইছে। কথা বলেন। খাইছে একজনেরটা না 16 কোটি মানুষেরটা? আর ফেরত দিবে কেমনে? কথা বলে না। আর যদি সংবাদ সম্মেলন করে বলে যে আমি 5 বছরে এই চুরি করে খাইছি, মাফ করে দেন, জনগণ মাফ করবেন আরো খেপবে। এখন তওবার সুযোগ কি? এখন সচিব কি করবে? দাড়ি রেখে নামাজ পড়বে আর তাবলীগে যে সাতচিল্লা দিবে, মাফ হয়ে যাবে? কথা বলেন না। কোন পীর সাহেবের হাত ধরে মাফ পেয়ে যাবে? যতক্ষণ বান্দার হক ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। একটু ছোট করে বুঝাই। মনে করুন আপনাদের এখানে বড় বাজার কোনটা আছে? শিবপুর। ওটা তো আমার পুরান এলাকা, বহুবার আসছি। শিবপুরে আপনার একটা মুদির দোকান আছে, কিন্তু আপনি হইলেন 420 বাটপার। প্রত্যেককে জীবনভর কাউরে 6 টাকা চাল কম দিয়েছেন, কাউরে ডাল কম দিয়েছেন, কাউকে তেল কম দিয়েছেন, পচা আলু দিয়েছেন, সরিষার তেলে পোড়া মোবিল মিলাইছেন, প্রতারণা করছেন, 20 বছর ব্যবসা করছেন। 1-2জনকে ঠকাইছেন না হাজার হাজার মানুষকে ঠকাইছেন? এখন আপনি তওবা করবেন, আল্লাহর ভয় আসছে। এই হাজার হাজার মানুষ পাবেন কোথায়? মাপ চাইবেন কিভাবে? আর তাদেরটা ফেরত দিবেন কেমনে? প্রশ্ন আসে না? এর কি তওবার ব্যবস্থা নাই? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা জীবন বিধান, এমন একটা শরীয়ত আল্লাহ উপহার দিয়েছেন যে শরীয়তের মধ্যে এমন কোন সমস্যা নাই যার সমাধান নাই। বলেন সুবহানাল্লাহ। যে লোকটা পরের হক মেরে খাইলো, তার তওবার 4র্থ শর্ত হলো সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায়, চাঁদাবাজির টাকায়, সন্ত্রাসীর টাকায়, পরেরটা মেরে খাওয়ার টাকায় সে যা করেছে, বাড়ি, গাড়ি, নার্সারি, কোল্ড স্টোর, ইটের ভাটা, সবকিছু একত্রিত করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, তবে সওয়াবের আশা করা যাবে না। হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, চাঁদাবাজির টাকায়, সন্ত্রাসের টাকায়, পরেরটা জুলুম করে মেরে খাওয়ার টাকায় যা করেছেন, বাড়ি, গাড়ি, নার্সারি, ফ্ল্যাট, কোল্ড স্টোর, বাজার, মার্কেট, সবকিছুকে এক করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, তবে 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 সওয়াবের আশা করা যাবে না। আল্লাহ আপনাকেও মাফ করে দিবেন।
তাহলে আমরা আজকে শিখলাম তওবা। এভাবে তওবা করব তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি মানুষও দাঁড়াবেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে বসেন। আমি মুনাজাত করব, তার আগে কাফের ও মুশরিকদের ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান আর সতর্ক করব। তার আগে একটি মিনিট আমরা বিদায় বেলা আরেকবার জিকির করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান আর মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। পশ্চিম কিবলা পশ্চিম রাখো, পরে সব কিছু দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি সব সময় একটি কথা আপনাদেরকে বলে দেই, এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? জোরে বলেন। কোন দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাসাদ, বিশৃঙ্খলা? জোরে বলেন। পিছনে আছে? কেন নাই? আছেন তো মোটামুটি 4 দলের লোক, ঠিক কিনা? বলেন। 4 দলের লোক আছেন না? এখানে কেউ আছেন আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। কিন্তু এখানে কোনো মিছিল আছে? জোরে বলেন। মিটিং, হরতাল, পিকেটিং? এই ছেলে একটু পিছনে। হরতাল, পিকেটিং কেন নাই? দলের পরিচয়ে এখানে আপনারা কেউ আসেন নাই। এখানে আপনাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি দলের পরিচয় আসতেন, 4 দলের লোক কি এক জায়গায় বসতে পারতেন? বলেন, পারতেন বসতে? কয়টা প্যান্ডেল লাগতো? 4টা। কয়টা? আওয়ামী লীগ এক প্যান্ডেল, বিএনপি এক প্যান্ডেল, জাতীয় পার্টি এক প্যান্ডেল, জামাত আর এক প্যান্ডেল। এক প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলি ঠ্যাঙ্গি দিত বাড়ি। খবিস, তুই তোর প্যান্ডেলে থাক, তুই আমারটা আসলি কেন? কিন্তু এইরকম অপ্রীতিকর কোন ঘটনার সৃষ্টি এখানে হয় নাই। তার একটাই কারণ, দলের পরিচয় আমরা কেউ আসি নাই। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের দুটো হাত জোর করে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা 4 দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছে? বাংলাদেশে অনেক অমুসলিম সম্প্রদায় আছে, বারবার ঘুরাও কেন? অনেক অমুসলিম সম্প্রদায় আছে, আছে না? কিন্তু অমুসলিমরা তাদের ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, এই জন্য তাদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের কোনো মাথা ব্যথা। শুধুমাত্র 2টি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করতেছে, একটাই, তাদের কাজ মানুষকে কনভার্ট করা। কি করা? ধর্মান্তর, কাফের বানানো। কি বানানো? এর একটি হলো ঈসাই তরিকা ভুক্ত মুসলমান নামধারী আদতি খ্রিস্টান। আদতি কি? খ্রিস্টানদের একটা দল বের হয়েছে, ওদের নাম খ্রিস্টান না, নাম হলো ঈসাই তরিকা। কি না? এরা ইতিমধ্যেই বাংলাদেশের শত শত মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। গত 2 মাস আগে আমি শুনলাম কুষ্টিয়াতে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে শান্তিদাঙ্গা গ্রামে 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমার কলিজায় রক্তের ক্ষরণ চালু হয়ে গেল। দ্রুত আমি আমার সংগঠনের প্রেসিডেন্ট সদস্য, মাদ্রাসার একজন মুহাদ্দিস, আমার ইফতা ডিপার্টমেন্টের 10 জন ছাত্র নিয়ে আমি সেখানে তাবলীগে গেলাম। কিসে? প্রচলিত তাবলীগ না, কাফেরকে মুসলমান বানানোর তাবলীগ। কোন তাবলীগ? গেলাম সেখানে। ওই এলাকায় ঢুকার পরই
শত শত লোক আমাকে ঘেরাও দিয়েছে। আমি তাদের 1-1.5 ঘন্টা ইসলাম কি জিনিস তা বুঝালাম, খ্রিস্টান একটি মিথ্যা ধর্ম তা বুঝালাম। এক সময় তারা বলল, হুজুর, যে লোকটা খ্রিস্টানদের নেতা তার সাথে আপনাকে কথা বলতে হবে। আমি বলছি চলো। গেলাম তার কাছে। বিশাল বাড়ি খ্রিস্টানরা তারে বানাই দিস, গাড়ি দিস। লোকটাকে আগে ছিল লামাযহাবী, এখন খ্রিস্টান। আমি বললাম তোমার নাম কি? বলে নাজির উদ্দিন। কি নাম? নামও মুসলমানের, দাড়িও আছে। আমি বললাম তোমার আগে ধর্ম কি ছিল? বলে ইসলাম। আমি বললাম এখন? আমি ঈসাই। সে আমার সাথে 2 ঘন্টা তর্ক করলো। আলহামদুলিল্লাহ, মাগরিবের আগে সে আমার কাছে নমরুদের মতো হতভম্ব হয়ে গেছে। বড় অবাক হবেন, তার স্ত্রী আর তার মেয়ে আমাদের পক্ষে চলে আসছে। আমার এই ঈসাই তরিকাভুক্ত খ্রিস্টানরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। রংপুর, দিনাজপুর, শেরপুর, ময়মনসিংহ, জয়সর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সুনামগঞ্জ, এদিকে কক্সবাজার, ডুলাহাজরা, রামু, লামা, এসব এলাকায় তারা একটাই কাজ, তাদের মুসলমানকে খ্রিস্টান বানানো। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এইরকম কোন কাফেরের গোষ্ঠী যেন আপনাদের নবীনগর থানার ত্রিসীমায় ঢুকতে না পারে। আরেকটি দল, তারা মানুষকে কাফের বানায়। তাদের একটাই কাজ মানুষকে কাফের বানানো, সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন, কাদিয়ানীরা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে জাহান্নামের এক কুখ্যাত কুকুর মিথ্যা নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ওই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। জাহান্নামের কুকুরটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আপনারা আগে কি জন্য আসেন এখানে? মাইকটা ঠিক রাখেন না, কষ্ট দেন এনে আমাকে। এত স্পিডে কথা বলতে হয়েছে আমাকে যে আমার চাপ পড়ে গেছে। বসো বসো এখানে। এখনই মুনাজাত হবে কিছুক্ষণ পরে, আর জরুরি কথাগুলো শুনে যাও। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী জাহান্নামের কুকুরটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যাদের চক্রান্ত সবচেয়ে বেশি আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে। ঠিক কিনা বলেন? সেজন্য এই কাফের শক্তিকে নির্মূল করার জন্য সবচেয়ে বেশি কাজ আপনাদের কি করতে হবে? ঠিক কিনা বলেন? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য
নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন দুহাত উঁচু করে দেখ। প্রিয় সুধী, এই শয়তানদের কোন পণ্য দ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। তাদের পণ্যের টাকা দিয়ে তারা এখন মুসলমানের বিরুদ্ধে বড় বড় চক্রান্ত করতেছে। ইতিমধ্যেই তারা 10 তালা করে 2টা স্কুল করেছে। স্কুলের নাম RFL প্রাণ পাবলিক স্কুল। এই স্কুলে পড়াশোনায় কোনো বেতন লাগবে না। উদ্দেশ্য যে খারাপ তাতে সন্দেহ আছে? মানে কচি কাঁচা বাচ্চাদেরকে পড়ার নামে বেঈমান বানাবে, কাফের বানাবে, কুফরির বীজ ঢেলে দিবে। তাহলে তাদের পণ্যগুলো আমাদের ধরা কিনা বেচা কি উচিত হবে? প্রাণের যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন মুসলমান? বিদায় বেলা আমি একটা আর্জ পেশ করছি আপনাদের কাছে। সকল প্রকার হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে। বেশি করে ঘৃণা করবেন সুদকে। মনে রাখবেন যে সুদ খায় তার 70টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করা। ডানে আনো, আর মাইকটা উঁচা করুন। ডানে আনো মাইক। এটা ডবল ডিজিটাল, নিজে নিজে উঠে নামে। আসলে তো ডবল ডিজিটাল না, এটা নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। একটু টানে নাও। প্রিয় সুধী, সুদ খাবেন না। আমি বলে থাকি চোর খারাপ, তার চেয়েও খারাপ সুদখোর। আপনার কি একমত আমার সাথে? শরীয়তের হুকুম কি যে চুরি করে তার হাত কাটো, এর বেশি কিছু না। আর সুদখোরের ব্যাপারে এসছে যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়। সবচেয়ে ছোটটাই তার মার সাথে জেনা। পিছনে তা সুদ খাবেন না, ছাড়বেন? জোরে বলেন। সুদের বিপক্ষে আমি 2টা হাদিস বলে যাই। আশা করি এই 2 হাদিস শোনার পর কোন মুসলমান সুদ ধরবে না। মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস, হাদিসে এসেছে দিরহামু রিবা ইয়াকুলুহা রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। জেনে 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? জোরে বলে। 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। 1 দিরহাম আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনার চেয়ে বড় গুনাহ। আরেক হাদিসে এসেছে আকলু দিরহামিন মিনার রিবা ইয়াকুলুহার রাজুল আশাদ্দু মিন 36 জানিয়াতান ফিল হাতিমে। 1 দিরহাম সুদ, 22 টাকা পরিমাণ সুদ জেনে খাওয়া আল্লাহর ঘর কাবার হাতিমে ঢুকে 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। বলেন কোন মুসলমান সুদ খেতে পারে? সুদ খাবেন না, আর ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। সুদ খাবেন না, সুদ দিবেন না। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। মনে রাখবেন যে ঘুষ খায় আর দেয়, দোনোটার উপর আল্লাহ লানত আসে। আমি বলে থাকি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। বিদায় বেলা আমি একটাই সবক দিয়ে যাই, পালন করবেন? অন্য পীরদের মতো বেশি সবক নেই, আমার এক সবক বলবো। কম খাবেন, হালাল খাবেন, কম ইবাদতে নাজাত পাবেন। আর খুব নামাজ পড়বেন, রোজা করবেন, জিকির ফিকির উঠবে, হাল দিবেন ফাল।
সমানে সুদ খাবেন, ঘুষ খাবেন, পরেরটা মেরে খাবেন, কিছু কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। অথবা হালাল খাবেন, কম খাবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা দুরূদ সালাম পড়ে মুনাজাত করব। এখানেই আসরের জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা 11 বার ইস্তেগফার পড়েন। জোরে জোরে ইস্তেগফার পড়েন, 11 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমরা একটু দরুদ সালাম পড়ে দোয়া করি। সাল্লাল্লাহু আলা সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ বখতে কা চমকে सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ختم الله به النبوة وحكم أن لا نبي بعده يا نبي يا رسول يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف حسنت جميعا بلغ العلا بكماله تنيانو حسنت جميع خصاله হযরত কাবুল আহবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দেহ মোবারক তৈয়ারি করেছেন আল্লাহ তাআলা জমিনের কল
যা ছিল আলোময় নূর, মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড ৮ম পৃষ্ঠা। সবচেয়ে বড় কথা, কাবুল আহবার কোন সেকা রাবি না, নির্ভরযোগ্য রাবি নন। কাবুল আহবার ছিল ইহুদি। হযরত ওমরের যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সাহাবী নন, তিনি তাবিঈ। প্রথম কথা, তিনি সাহাবী না, তাবিঈ। দ্বিতীয়ত, তাফসীরের কিতাবে তার রিওয়ায়াত নেওয়া হয়, কোন হাদিসের সনদে তার রিওয়ায়াত নেওয়া হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকের জন্য আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের মাটি নিয়েছিলেন, আর সেই মাটিটাকেও আল্লাহ নূরে পরিণত করে দিয়েছিলেন। আমাদের বিশ্বাস, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। আমরা জাতি নূর বলি না, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজেও অন্যের জাত থেকে হন নাই। এবং আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, প্রশ্ন করেছে, আপনি ২০১২ সালের ওয়াজে বলেছেন দেহের নূর তৈয়ারি করেছেন জান্নাতের মাটি দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের মাটিটা জান্নাতেরই মাটি। আমার কথার মধ্যে আর এই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের মাটিটা আসলে জান্নাতেরই মাটি। দেওবন্দের কোন আলেম মিলাদ ও কিয়াম করেছেন কি? দেওবন্দের একজন আলেম না, সব আলেমের মাথা এমদাদুল্লাহ মুহাজির মাক্কি। তিনি মিলাদ কিয়াম করতেন, নিজের কিতাবে লিখেছেন, মাশরাফ ফকির কা ইয়ে হ্যায় कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हूं और कियाम में लुत्फ व लज्जत पाता हूं। আমি আমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি, আর যখন কিয়াম করি তো বড় স্বাদ পাই, মজা পাই। যেখানে পীর করেছেন ওইটাই আমরা দেখব, মুরিদরা কি করলো কি করলো না ওইটা দেখার দরকার নাই। পীর আর মুরিদের মধ্যে যদি মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়, মানবেন কি মুরিদরে না পীররে? সুন্নত আদায় করলে যদি সুন্নি হয়, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কেন ওয়াহাবি? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাড়ি নজদে, 1701 সালে তার জন্ম। হাদিসে তাকে শয়তানের শিং বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলাউ কারনুশ শায়তানে মিনান নাজদে, নজদ থেকে শয়তানের শিং বের হবে। দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিস সৈয়দ মুহাম্মদ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বুখারী শরীফের শরা ফায়জুল বারী, যতটুক মনে পড়ে আমার, প্রথম খণ্ডের 175 পৃষ্ঠায় ইবনু আব্দুল ওয়াহাব নজদিকেই শয়তানের শিং বলেছেন। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ শিহাবুস সাকিব কিতাবে ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে ভণ্ড ও বেদাতি এবং বাতিল ফেরকার জনক বলে আখ্যায়িত করেছেন। ফতোয়া শামী 3য় খণ্ডের মধ্যে ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে বাতিল, বেদাতি, গোমরাহ, জিন্দিক বলে আখ্যায়িত করা হয়েছে। এই ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদেরকেই মূলত ওয়াহাবি বলা হয়। তাকে ওয়াহাবি বলা হয় না, তার অনুসারীদেরকে কি বলা হয়? ওয়াহাবি বলা হয়। মূলত যারা আহলে হাদিস লা মাযহাবী তারাই হচ্ছে ওয়াহাবি, আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। তারা সুন্নত মানে না, সুন্নতকে বিকৃতি করছে তারা, ওয়াহাবিরা। কথা বুঝতে পারছেন? সুন্নতকে বিশ্বাস করার পর সুন্নত মানলে সুন্নি, সুন্নতকে বিশ্বাস না করে সুন্নত পালন করলে সে সুন্নি হতে পারবে না। আপাতত আজকে দোয়া হয়ে যাক, তারপর আপনারা বসবেন, রাতে তো মাহফিল চলবে নাকি? রাসূল রাব্বিল আলামিন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ তাআলা
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে তোমার হাজার হাজার জাকের শাকের বান্দা নিয়ে দুটো হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তোমার হৃদয়ের গভীর থেকে দোয়া করি আমরা, আল্লাহ তুমি তোমার আখিরি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তুমি তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যুবকরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে আল্লাহ, যুবকদের ধন আর মনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি যা বলেছি হেদায়েতের উদ্দেশ্যে বলেছি, কোন মানুষের সাথে আমার ব্যক্তি আক্রোশ নাই। যে মৌলভী সাহেব প্রশ্ন করেছে জবাব পাওয়ার পর বাড়াবাড়ি করেছে, আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো, তাকে খাঁটি সুন্নি বানায় দাও। তার এবং তার মতো যাদের অন্তরে শিরক আছে, বেদাতের আকীদা আছে, তা দূর করে আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদে বিশ্বাসী বানায় দাও, রিসালাতে বিশ্বাসী বানায় দাও, আকীদা খাতমে নবুয়তে বিশ্বাসী বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুত্তাবি বানায় দাও। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে তুমি আমাদের শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাথী আমার যত মা বোন হাত তুলে বসে আছেন, আল্লাহ তাদের মনের সব দুঃখ কষ্ট দূর করে তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি।
অনেকেই মনের কথা বলেন, বাবার কথা, মায়ের কথা, সুখের কথা, দুঃখের কথা, যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। এই সুযোগ তো জীবনে আর নাও আসতে পারে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين আমরা মুসাফির স্টেজে 2 রাকাত নামাজ পড়বো, আপনারা মাঠে 4 রাকাত জামাত করবেন, নামাজ পড়ে উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।